আজ আমার প্রেগন্যান্সির দিনগুলো কেমন কাটছে সেই সব নিয়ে কোনো ভিডিও নয়। আজকে তোমাদের সাথে আমার কিছু মনের কথা বলবো। আমার বিয়ে হয়েছে 2025 এর জানুয়ারিতে। আর আমি 2025 এ জানতে পারি যে আমি মা হতে চলেছি। বাড়ির সবাই খুব খুশি ছিল, তবে আমার অনুভূতিটা ছিল অন্যরকম। আমার অনুভূতিটা ঠিক প্রকাশ করে বোঝাতে পারবো না। আমি যে খুশি হইনি সেটা নয়, তবে মনের মধ্যে অনেক ভয় ছিল। কাউকে বলতে পারছিলাম না। মনে হতো কাকে বলবো? কে বুঝবে আমাকে? খুব ভয় করতো। এখনো করে। তবে ওই যে, যে আসছে সে প্রতিনিয়ত আমাকে দিনের পর দিন সাহস জুগিয়ে যাচ্ছে। আর জানো তো, আমার এই প্রেগন্যান্সি জার্নিতে আমি অনেক মানুষ চিনেছি। কে আমার সত্যি ভালো চায়, আর কে লোক দেখানো ভালোবাসে। প্রেগন্যান্সি জার্নির প্রথম দিকে আমার খুব একটা স্মুথ যায়নি। অনেকেই আমাকে কষ্ট দিয়েছে, অনেক আঘাত দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে। তবে মাঝখানে আমি ডিপ্রেসড হয়ে গেছিলাম। সবসময় কাঁদতাম, তবে আমার বর আমার পাশে সবসময় মেন্টাল সাপোর্ট হয়েছিল। যার জন্য হয়তো আমি ওভারকাম করতে পেরেছি সেই সিচুয়েশন থেকে। এখন আর তাদের কথা আমাকে ভাবায় না। এখন আমি আর সেইসব মানুষদের কথা ভাবিই না, যারা আমার প্রেগন্যান্সিতে কোনো খবর রাখে না, যারা একটি বারও আমাকে ফোন করেও খবর নেয় না। আমি মনে করি সেইসব মানুষদের থেকে দূরে থাকাই আমার আর আমার বেবির জন্য ভালো। আমার এই প্রেগন্যান্সি জার্নিতে আমি এইটুকু বুঝেছি যে তোমাকে হিংসা করে, প্রতিনিয়ত তোমার ক্ষতি চায়, তাদের থেকে তোমার দূরত্ব বজায় রাখাই ভালো। আর তুমি সেইসব মানুষদের জন্য নিজের জীবনটা দিয়ে দিলেও না, তুমি কোনো দিনও তাদের কাছে ভালো হতে পারবে না। তাই যেটা তোমার মন চায়, তুমি যেটাতে হ্যাপি থাকো, তোমার যেটা খেতে ইচ্ছে করে বা যেটা তোমার করতে ইচ্ছে করে সেটাই করবে। দিন শেষে না, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। আর নিজের ভালোটাও নিজেকেই বুঝতে হয়। কেউ কারোর জন্য কখনো ভাবে না। তাই নিজেদের যত্ন নিও, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।